গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ডে 2 অফ শ্রীলঙ্কা আর আমরা যাব আজকে হচ্ছে নুয়ারা এরিয়াতে, ক্যান্ডির থেকে বেরিয়ে যাব। বাট আমি আগে আপনাদেরকে সকালের ভিউটা দেখাই। ক্লিয়ার স্কাই, চতুর্দিকে শুধু গ্রিনারি, অ্যান্ড এটা শ্রীলঙ্কার খাসিয়ত, এই গ্রিনারিটা জাস্ট লাভলি। ইয়েস, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এবার এসছি আমরা ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করবো দেন বেরোবো। ব্রেকফাস্ট এরিয়া আর এখানে একটা খুব সুন্দর ঝুলা আছে যেটাতে আমি এখন বসবো। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, ফ্রুট জুস, তার সাথে ব্রেড, এটা একটা অন্য টাইপের দোসা বলছে ওরা, and fruits, and this is aloo ka sabzi, jelly, butter, and this is egg dosa. Chalo, bye bye view. I'm ready. This is what I am wearing today, and let's go. টুথরেলিক টেম্পলে যাওয়ার জন্য, সো উই আর স্কিপিং দ্যাট ফর দিস টাইম অ্যাট লিস্ট, কারণ এই লাইনটাকে হারিয়ে যাওয়ার মতো সাহস আমাদের নেই। ম্যান, আমরা প্রথমে এসেছি হচ্ছে একটা বুদ্ধ টেম্পলে, অ্যান্ড আমি জাস্ট বলবো না, দেখাচ্ছি। দিস ইজ দ্য ভিউ অ্যান্ড this is the temple. Oh my god, এই হচ্ছে বৌদ্ধ বৃক্ষ। আমরা এসছি এখন ক্যান্ডি লেক ভিউ পয়েন্টে। এটা হচ্ছে ক্যান্ডি লেক অ্যান্ড দিস ইজ দ্য ভিউ পয়েন্ট। বাট এইখানে একটা লাইন হয়েছে, টুথ রেলিক টেম্পলটা ওখানটাতে আছে, অ্যান্ড এই লাইনটা যতটা আছে, পুরো লাইনটা যদি দেখতে চায় 4-5 দিন সময় লেগে যাবে প্রবাবলি। মানে ওখান থেকে শুরু হয়ে লাইনটা পুরো ঘুরে এসে এখানেও দেখতে পাচ্ছি রাস্তা অবধি চলে গেছে। আর আমরা একটু আগে ওই বুদ্ধ টেম্পলটায় ছিলাম। ভিউ পয়েন্ট থেকে আমরা চলে এসেছি জেম মিউজিয়ামে শ্রীলঙ্কার, অ্যান্ড এখানে পুরো প্রসেসটা কীরকমভাবে মাইনিং হয় এবং জেমস্টোনস বানানো হয়, পুরো প্রসেসটা আমাদেরকে দেখানো হচ্ছিল। অ্যান্ড টু শো দ্য মাইনিং প্রসেস, ওরা এরকম একটা এরিয়া বানিয়ে রেখেছে যেখানে ওরা স্ট্যাচুজ বানিয়ে, অ্যান্ড দ্য ফুল ভাইব আই উড সে অফ দ্যাট এন্টায়ার প্রসেস ওরা করে রেখেছে ক্রিয়েট। আমরা দেখে বেরোলাম হচ্ছে জেমস্টোন ফ্যাক্টরি, জেমস্টোন মিউজিয়াম, কি করে মাইনিং হয়, কি করে কাটিং হয়, ফিনিশ হয়, পুরোটাই দেখলাম। খুব ইনফরমেটিভ ছিল। ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই আমি খুব একটা করতে পারিনি। যে জায়গাগুলোতে অ্যালাউড ওই জায়গাগুলোতে করেছি, বাট ইয়েস, ইট ওয়াজ গুড এক্সপিরিয়েন্স। এবার আমরা যাচ্ছি হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে, তারপর আমরা বেরোবো হচ্ছে নুয়ারা এরিয়ার জন্য। আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে, অ্যান্ড এখান থেকে টিকিট কাটতে হবে, কেটে ভেতরে ঢুকতে হবে। শ্রীলঙ্কাতে দুটো বোটানিক্যাল গার্ডেন আছে, এটা হচ্ছে ক্যান্ডিডটা, অ্যান্ড ইট ইজ অ্যামেজিং। গাছটা উল্টো, পাতাগুলো উল্টো লটকাচ্ছে। চতুর্দিকে শুধু বিভিন্ন ধরনের গাছ, ফুল, এবং ইটস দ্য ব্রিজ। এরা হচ্ছে দ্য গ্রেট সার্কেল, পুরো গোল। হেভি সুন্দর গার্ডেনটা, বিশাল বড়। আমরা অলমোস্ট 1.5 hour ধরে হাঁটছি, অ্যান্ড ইটস সো বিউটিফুল। বিভিন্ন ধরনের ফুল, গাছ, মাঙ্কিজ। মাঙ্কিদের সামনে আমি ফোনটা বের করি না বিকজ দে ডোন্ট লাইক ইট, বাট ইয়েস, পুরো वानर सेना ऑफ लंका।
পুরো ওয়ানের সেনা আছে। আমি অল্প দূর থেকে চেষ্টা করেছি জুম করে দেখানোর, বাট ইয়েস এরকম প্রতিটি গাছে গাছে ওয়ানের সেনা। হাঁটতে হাঁটতে টায়ার্ড লাগলে এখানে একটা ক্যাফে রেস্টুরেন্ট টাইপও আছে যেখানে আইসক্রিম জুস এসব জিনিস পাওয়া যায়। সো ইয়েস লেটস গো অ্যান্ড সি কী কী পাওয়া যাচ্ছে। রাস্তার ব্রাঞ্চেসগুলো এখান থেকে বেরিয়ে এরকম হয়ে গিয়ে আবার এখানে আরেকটা পুরো লেয়ার করে দিয়েছে। আমরা এসছি এবার হচ্ছে আম্বুলবা বায়োডাইভার্সিটি কমপ্লেক্সে, ওখানে উপরে মন্দিরও আছে। সো ইয়েস ওটার জন্য এসছি। গাড়ি চেঞ্জ করেছি আমরা, গাড়ি চেঞ্জ করেছি বলতে রাস্তাটা এতই সরু যে ওখানে গাড়ি চলে না। সো ইউ ক্যান হায়ার লোকাল টুকটুকস, ওখানেই থাকে অ্যাভেলেবল, ওখান থেকে টুকটুক নিয়ে ইউ ক্যান গো অ্যাহেড। সো ইয়েস টিকিট প্রাইস আমি কোথাও একটা স্ক্রিনে দিয়ে দেবো। এটা হচ্ছে টাওয়ারটা, অনেকে উপরে উঠছে। আই এম নট ভেরি ইন্টারেস্টেড ইন গেটিং আপ, বাট দিস ইজ দ্য ভিউ ফ্রম হিয়ার। জাস্ট অসাধারণ। একটা মস্ক আছে, একটা মন্দির আছে একই ক্যাম্পাস দিয়ে ঢুকে, অ্যান্ড ইফ আই এম নট রং একটা চার্চও আছে মাইট বি, হ্যাঁ ওটা একটা চার্চ, অ্যান্ড দ্যাট ইজ দ্য বুদ্ধিস্ট মনেস্ট্রি। সো একটাই জায়গার মধ্যে 4টে রিলিজন আছে। এত মজা লাগছে, 4টে রিলিজন একই ক্যাম্পাসের ভেতরে একই সাথে। such a nice feeling and such a peaceful and soothing feeling. Amazing, great. আমরা এসেছি একটু কফি খেতে, এখানেই একটা ক্যাফে আছে, বাট আমি আপনাদের জাস্ট ভিউটা দেখাচ্ছি। দিস ইজ দ্য ভিউ ফর দ্য ক্যাফে, আই মিন জাস্ট লুক এট ইট। অর্ডার করেছে হচ্ছে আমার জন্য চকলেট ফ্রাপে, অ্যান্ড অগ্নিভো অর্ডার করেছে প্রবাবলি ক্যাপুচিনো, অ্যান্ড দিস ইজ বাটার ক্রসান্ট, বাটার প্রশান্ত। এটা হাতে নিয়ে বেরিয়ে গেছি, বাট ইয়েস আমার ওখান থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না। মানে দ্য ব্রিজ, দ্য ভিউ ইজ সো গুড। ইভেন দিস ইজ ভেরি গুড, বাট দ্য ভিউ অ্যান্ড দ্য ব্রিজ নেক্সট। এটা আমরা ক্রস করছি হচ্ছে রাম্বোরা কেভস, এবং তারপরে আছে রাম্বোরা ওয়াটারফলস। আমরা এসছি এখন খেতে, দ্যাট ইজ ইন রাম্বোরা ওয়াটারফলস হোটেলে খেতে এসছি। অ্যান্ড এই গাড়ি করে আমরা এসে গেছি হোটেলে। দিস ইজ দ্য রাম্বোরা ওয়াটারফলস অ্যান্ড দিস ইজ দ্য হোটেল, আই মিন দ্য রেস্টুরেন্ট। ওদিকে আর একটা ওয়াটারফলও আছে, অ্যান্ড দ্যাটস দ্য টি প্লান্টেশন এরিয়া, জাস্ট নেক্সট লেভেল। আমি নিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস, বেবি পটেটো, পাপড়, স্যালাড অ্যান্ড চিকেন, and this and ognivo and this. এটা কি অসাধারণ লাগছে, পুরো মেঘে ঢেকে রয়েছে পাহাড়টা, এন্ড এখানে একটা ওয়াটারফল। ও মাই গড। আমরা এসে গেছি হচ্ছে হনুমানজির মন্দিরে, অ্যান্ড আমাকে চুল বেঁধে নিতে বলেছে বিকজ খোলা চুল অ্যালাউড না, জিন্স অ্যালাউড না, শর্ট ড্রেস অ্যালাউড না, স্লিভলেস অ্যালাউড না। সো বেসিক্যালি নিজ অ্যান্ড শোল্ডার্স নিডস টু বি কভার্ড। এখন যাচ্ছি আমরা হচ্ছে হনুমানজির মন্দিরে। আমাদের দর্শন এত মানে জায়গাটা এত পিসফুল, এতটাই পিসফুল, পরিষ্কার, পিসফুল, শান্ত, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে, বাট আমাদের কাছে ঘন্টার পর ঘন্টা কাটানোর মতো নেই। এবার আমরা আসছি হচ্ছে নোয়ারা এরিয়াতে, যেটাকে লিটল ইংল্যান্ডও বলা হয়, কারণ এখানে টি প্লান্টেশন খুব সুন্দর হয়, এবং এটার ওয়েদার ক্লাইমেট 12 মান্থস অফ দ্য ইয়ার পুরো ইংল্যান্ডের মতো থাকে। এটা আপনারা দেখেই বুঝতে পারছেন।
বৃষ্টি, মেঘ, টি প্লান্টেশন, উফ। আমরা পৌঁছে গেছি নুয়ারা এলিয়ার হোটেলে and I'll show you the view again. This is our hotel and this is the Grigori Lake view. So yes, আর এখানে কার্নিভাল চলছে তাই এত ভিড়। যাক ভেতরে রুম টুর। This is the bed. This is me. This is the washroom. This is the sitting area, couch, and this is the view. এখানে পুরো বছর এরকমই ওয়েদার থাকে, মানে ফ্যান এসির দরকারই পড়ে না ওদের। মানে পুরো গাড়ির ভিড়। আমরা এসেছি হচ্ছে এখানে একটা লোকাল কার্নিভাল চলছে সেটা দেখতে। এখানে হচ্ছে লাইট শো, চতুর্দিকে খাওয়ার স্টল। করতে আমরা চলে এসেছি ইন্ডিয়ান সামারে। আমাদের হোটেলটা ওখানে অ্যান্ড এখানে হোটেলেও খাওয়া ছিল, বাট উই থট লেটস চেক দিস আউট। নিয়ে নিয়েছি আমরা বাটার চিকেন, ফ্রাইড রাইস, তার সাথে ছিল কোক, একটু ভার্জিন ময়তো অ্যান্ড মাছলি। যাই হোক, আমরা এনজয় করি। ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই ফিডব্যাক জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।